আজকে আমাদের ছাত্ররা যেভাবে রাস্তায় ঢাকা শহরে ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করতেছে, এদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং দেখেন তাদের যে চিন্তা ভাবনাটা কীরকম। এত সুন্দর পরিবেশ এর আগে কখনোই দেখা যায়নি। এখন যে পরিবেশটা দেখা যাচ্ছে রোডে, সত্যিই আমরা ভাগ্যবান, নতুন স্বাধীনতা পেয়েছি। এবং সবাই সহযোগিতা করুন এবং আমাদের দেশের ডিসিপ্লিন ঠিক করার জন্য সবাই সহযোগিতা করুন। এবং দেখেন আজকের রোড এত সুন্দর ক্লিয়ার, কোনো রকম ঝইঝামেলা নাই, কোনো জায়গায় কোনো গ্যাদারিং নাই, সবাই শৃঙ্খলা মেনে সবাই পথ চলাচল করতেছে। এই জিনিসটা দেখে আমার অনেক ভালো লাগলো। তা আসলেই সত্যি কথা, ছাত্রদের অবদান আসলে আমরা কখনোই ভুলব না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। পরবর্তী যারা আপনারা আসবেন তারা একটা জিনিস মাথায় রাখবেন, যে এমন কোনো কাজ করবেন না যেটা আমাদের ক্ষতি হয়। দেশের উন্নয়নের জন্য আপনারা যে কোনো কাজ করবেন অবশ্যই। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে কোনো রকম নিয়মের বাইরে কেউ কোনো কাজ করবেন না। আজকে রোডের অবস্থা দেখেন এত সুন্দর, কোথাও জ্যাম নেই, কিছু নেই, শুধু খালি সিঙ্গেল ছাড়া প্রত্যেকটা জায়গায় সুন্দর পরিবেশে। এই পরিবেশটা ধরে রাখার দায়িত্ব শুধু ছাত্রদের না, আমাদেরও দায়িত্ব আছে এটাকে ধরে রাখার জন্য। অবশ্যই আমরা এই আইনগুলো মেনে চলবো। সবাই সঠিকভাবে চলাচল করলে তাহলে এই জিনিসটা আমাদের মাঝে সুন্দর এবং ভালো পরিবেশ গঠনের জন্য অবশ্যই আমাদের। এই জায়গাটা হলো মিরপুর 10 নাম্বার। এখানে দেখেন কি সুন্দর, কত শৃঙ্খলাভাবে তারা সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। সবাই তাদেরকে সহযোগিতা করুন। এখানে নিয়মটা লক্ষ্য করলাম, সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমার কাছে ভালো লাগলো সেটা হলো কোনো লোক ফুটওভার ব্রিজ ছাড়া রাস্তা পারাপার হইতে দিতেছে না। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো। এর আগে লোকজন সব সময় গাড়ি ঘোড়ার সামন দিয়ে যাতায়াত করত, তখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইতো। এখন এত সুন্দর সিস্টেমে তাদেরকে বোঝের মাধ্যমে তারা ফুটওভার ব্রিজ করার জন্য অনুরোধ জানাচ্ছে, বুঝাচ্ছে, সুন্দর মতো তাদের সাথে ব্যবহার করতেছে, ব্যবহার করে তারা অনুরোধ করতেছে ফুটওভার ব্রিজ ব্যবহার করার জন্য। এটা অনেক একটা সুন্দর। তবে মানুষও তাদের কথা মতো চলাচল করতেছে এবং তাদেরকেও সহযোগিতা করতেছে। মানুষ আসলেই এতদিন তো যেমনে পাইছে হেমনে চলছে, ইচ্ছা মতো চলছে, কিন্তু সেটা আর ওইভাবে চলতে পারতেছে না। তারাও নিয়ম কারণ মেনে সবাই চলার চেষ্টা করতেছে। তো এটা হলো মিরপুর 10 নম্বরের চিত্র আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং সামনে আমি আরও কয়েক জায়গায় দেখাবো। মিরপুর আপনার হইলো 2 নম্বরের দেখাবো, 1 নম্বরের দেখাবো। এখানে যা দেখতেছেন এগুলো কিন্তু সব ছাত্র, সবাই সহযোগিতা করতেছে যাতে ট্রাফিক আইনের কোনো সমস্যা না হয়, তারা বিশেষভাবে সহযোগিতা করতেছে এবং এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগলো। তো সবাই এভাবে সহযোগিতা করুন। এবং যেহেতু আপাতত আমাদের ট্রাফিক নাই, আনসার ভাইরাও সহযোগিতা করতেছে, এখানে তারাও ইনভলভ আছে। তা এখানে মোটামুটি আগের থেকে অনেক সুন্দর একটা চিত্র দেখা যাইতেছে। সবাই এভাবেই আপনারা সবাইকে সহযোগিতা করুন, ছাত্রদেরকে সহযোগিতা করুন এবং ট্রাফিক আইন মেনে চলার জন্য সবাইকে আমিও অনুরোধ জানাচ্ছি। এবং সবাই ছাত্রদেরকে সহযোগিতা করুন এবং আইন শৃঙ্খলা যেন কোনো খারাপ না হয় সেই জন্য সবাই সহযোগিতা করুন। এখন আমরা 10 নম্বর পার হব, পার হয়ে আমরা 2 নম্বরের দিকে যাব। সেখানেও প্রতিনিয়ত রাস্তার 10 হাত পরপর ছাত্ররা সব কিছু ট্রাফিক কন্ট্রোল করার জন্য চেষ্টা করতেছে। এটা হলো 10 নম্বর মোড়। তো এগুলো অবস্থা। এই যে সামনে হলো 2 নম্বর।
আমি ওদিকে পাইছিলাম দুটা এটা হলো মিরপুর 2 স্টেডিয়ামের সামনে। কিছুক্ষণ পর পর ছাত্ররা ওখানে সহযোগিতা করতেছে, সবাই জায়গায় জায়গায় দাঁড়িয়ে, ছেলে মেয়ে সব ধরনের মানুষ এই যে রাস্তায় ছাত্ররা সবকিছু নিয়ন্ত্রণ করতেছে। এই জন্য বারবার বলতেছি, সবাই ছাত্রদের সহযোগিতা করুন এবং ট্রাফিক আইন মেনে চলুন এবং অযথা কোনো রকম বিশৃঙ্খলা কেউ করবেন না। আপনাদের কাছে আমার পক্ষ থেকে অনুরোধ, এবং ভিডিওটা শেয়ার করবেন সবাই।